ব্যাংকিং কোণ এবং কেন্দ্রমুখী বল নতুন টপিক, তাই না? কিন্তু আসলে এই দুটো টপিক অনেক সহজ, আর ইন্টার পরীক্ষার জন্য তো ব্যাংকিং কোণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন তো আসেই। তো তারপরও তোমাদের অনেকেরই এই দুইটা টপিকে একটু ল্যাকিংস থেকে যায়। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের এই ল্যাকিংসগুলোকে তোমাদের স্ট্রেংথে পরিণত করার, এবং ব্যাংকিং কোণ আর কেন্দ্রমুখী বল এই টপিকটাকে তোমাদেরকে মাস্টার করে ফেলা। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, সেই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হয় সেটা দেখব, আর ফাইনালি তোমাদেরকে থিওরিটিক্যালি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে ব্যাংকিং কোণ আর কেন্দ্রমুখী বলটা কীভাবে কাজ করে। তো তার জন্য আমরা একটা কোয়েশ্চেন সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটা কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনে কেন্দ্রমুখী বল এবং ব্যাংকিং কোণ দুইটা টপিক মিলিয়েই একটা কোয়েশ্চেন করানো হয়েছে। সো চলো আমরা কোয়েশ্চেনের দিকে চলে যাই। কোয়েশ্চেনে কি বলছে? বাগপথের পাথুরে রাস্তার বাঁকে স্থির একটি 200 কেজি ভরের গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 150 মিটার। ওই স্থানে রাস্তার 4 মিটার চওড়া এবং ভিউয়ের কিনারা থেকে বাইরের কিনারা, মানে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। আচ্ছা, এখানে কি কি বলছে আমরা সবই ভেঙে ভেঙে দেখব। তো চলো ফার্স্টে ক আর খ এর অ্যান্সারটা এখানে সুন্দর মতো দেওয়া আছে। ক আর খ আসলে আমরা পড়বো না, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে গ আর খ। তো গ নাম্বার কি বলছে? যে গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। আচ্ছা, তো তোমরা সবাই জানো কেন্দ্রমুখী বলের সূত্রটা আসলে কি? গ নাম্বার, কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল F ইকুয়ালস টু কি জানো? mv² ডিভাইড বাই r, তাই না? mv² ডিভাইড বাই r। এখন rটা কি? r হচ্ছে ব্যাসার্ধটা। এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে ভাইয়া? দেখো তো, ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 150 মিটার। তাহলে r এর মান হচ্ছে কত? 150 মিটার। তারপরে আমরা দেখি যে ভর কত দেওয়া আছে, গাড়ির ভরটা কত দেওয়া আছে। গাড়ির ভর দেওয়া আছে হচ্ছে 200 কেজি। তাহলে আমরা ভরও নির্ণয় করলাম, m সমান 200 কেজি। অ্যান্ড লাস্টলি বেগ লাগবে। তো গাড়ির বেগটা কত? গাড়ির বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো আমরা গাড়ির বেগ নর্মালি, যেহেতু আমরা সব এসআই এককে করতেছি, তাই কিলোমিটার পার আওয়ার থেকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে শিফট করে ফেলবো। তাহলে 60 ডিভাইডেড বাই কত? 3.6 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে দেখি তো এটার মানটা আসলে কত। এটা একবারে বেসিক কোয়েশ্চেন, কেন্দ্রমুখী বল 60 ডিভাইড বাই 3.6, তাহলে আসে হচ্ছে 16.67 ms ইনভার্স 1। তো এখন জাস্ট সবগুলো মান আমরা নর্মালি তো বসাই দিব, এই জায়গায় বসাই দিব। m এর মান হচ্ছে 200 কেজি, তারপরে হচ্ছে 16.67 হোল স্কয়ার ডিভাইডেড বাই 150। এখানে যা আসছে তাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখানে আসছে হচ্ছে 370.52 নিউটন। একবার সোজা না? তার মানে আমাদের কি মনে রাখা লাগবে এই ম্যাথটা করার জন্য? জাস্ট একটা সূত্র, কেন্দ্রমুখী বলের সূত্র। কেন্দ্রমুখী বলের সূত্র কি কি? কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে F ইকুয়ালস টু mv² ডিভাইড বাই r। আরেকটা আছে, আমরা কি জানি? v ইকুয়ালস টু ওমেগা r, তাই না? তো এখানে ওই সূত্রটা v এর জায়গায় যদি ওমেগা r বসাই দেই, ওমেগা স্কয়ার ডিভাইড বাই r, তাহলে দেখবা থাকে হচ্ছে m ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইড বাই r। আর তাহলে লাস্টলি আমরা আর যদি কাইটা দেই m ওমেগা স্কয়ার r। তার মানে কয়টা সূত্র পাইলাম? এই একটা সূত্র আর হচ্ছে এই আরেকটা সূত্র। এই দুইটা সূত্র তোমরা যদি মুখস্থ করে রাখো, আশা করা যায় কেন্দ্রমুখী বল নিয়ে আর কোনো সমস্যা তোমাদের ফেস করতে হবে না। তারপরেও কেন্দ্রমুখী বলের আরেকটা টপিক আছে, যেখানে তোমার হচ্ছে একটা সার্কুলার শেপে এই পজিশন আর যে কোনো আরেকটা পজিশনে তোমাদেরকে নিট বল বের করতে বলে। তখন নিট বল বের করার সময় তোমরা কি করবা? যখনই তোমরা উপরে বল বের করতে যাবা, উপরেরটা যদি হয় P1, তাহলে সবসময় মনে রাখবা এখানে mv²/r, মানে কেন্দ্রমুখী বল থেকে সবসময় mgটা মাইনাস করে ফেলবা, ঠিক আছে? তারপরে নিচে যখন বের করতে যাবা, তখন সবসময় মনে রাখবা যদি নিচেরটা P2 হয়, তখন mv² r প্লাস
এমটি করে দিলাম। মানে কি, এই যে বস্তুটা আছে, বস্তুটার একটা ভর আছে না, ভরটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। এই বস্তুটার ভরটাই ফার্স্টে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে। আর ধরো সাপোজ কোনো একটা কোণে, কোনো একটা রেশিও বা কোনো একটা কোণে একটু কোণ যদি থিটা হয়, তাহলে এই পজিশনে যেই T3 বা বলটা কাজ করতেছে সেটা হবে mv²/r প্লাস mg cos θ। বুঝা গেছে? তো আশা করি কেন্দ্রমুখী বল নিয়ে এরপরে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তো চলো এখন আমরা আমাদের মেইন যে কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেন ব্যাংকিং কোণের, সেটার দিকে চলে যাই। দেখো কোশ্চেনটাতে কি বলছে, যে সমান রাস্তার বক্রপথে নিরাপদে গাড়িটি চলতে পারবে কিনা, গাড়িটি কি নিরাপদে চলতে পারবে কিনা। তো গাড়িটি নিরাপদে চলতে পারবে কিনা তার জন্য আমাদের কি দরকার, তার জন্য আমাদের আগে সর্বোচ্চ বেগটা দরকার, যে এত বেগে থাকলে সে সুন্দর মতো গাড়িটা চালিয়ে চলে যেতে পারবে। বাট যদি সর্বোচ্চ বেগে বেশি বেগে সে যায় তাহলে কি, সে অবশ্যই মারা যাবে, তাই না? মানে অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করে তারপরে কি হয়ে যাবে, মারা যাইতেও পারে বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, নিরাপদে আর কি চালাতে পারবে না। তো এখন আমরা এটা কিভাবে বের করব, চলো আগে সবার আগে যে স্টেপটা হওয়া উচিত সেটা হচ্ছে তোমাদের চিত্রটা ভালো মতো আঁকায় ফেলা। তোমরা খাতায় রাফভাবে একটা চিত্র আঁকায় ফেলবা, কোনো ভয় নাই, চিত্রতে কোনো মার্কস কাটে না, বা চিত্র খারাপ হলেও কোনো সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য একটা চিত্র আঁকবা। তো চলো দেখো আমি কিভাবে চিত্রটা আঁকি। যে গ নাম্বার কোশ্চেন, তো ফার্স্টে দেখো এইভাবে একটা চিত্র, আমি এইভাবে একটা চিত্র আঁকে ফেললাম জাস্ট নর্মালি। আচ্ছা, এখন দেখো তো কি কি বলা আছে। দেখো ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা কত মিটার উঁচু, 0.5 মিটার উঁচু। তার মানে এই জিনিসটা কি বুঝেছে জানো, এই যে এই কিনারা আর এই কিনারা, এই দুটা কিনারার মধ্যবর্তী যে পার্থক্যটা সেটা হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.5 মিটার, বা এইটাকে আমরা বলি এইচ দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা, এরপরে বলা আছে দেখবা সুন্দর মতো, ওই স্থানে রাস্তা কতটুকু চওড়া। দেখো রাস্তা কতটুকু চওড়া, রাস্তা হচ্ছে 4 মিটার চওড়া। কত মিটার চওড়া? 4 মিটার চওড়া। তাহলে চলো 4 মিটার জিনিসটা কোনটা বুঝাইছে, 4 মিটার জিনিসটা বুঝাইছে হচ্ছে এই যে এইটা 4 মিটার। আর ধরি সাপোজ এইটা হচ্ছে থিটা, তাই না? তাহলে এবার tan থিটা সমান সমান কি জানো, tan থিটা সমান সমান v²/rg। একবার নর্মাল ব্যাংকিং কোণের বেসিক সূত্র, tan থিটা সমান সমান v²/rg। তো এখান থেকে আমরা থিটার মানটা বের করব। চলো না, এখান থেকে থিটার মান বের করব না, ওয়েট। থিটার মানটা আমরা কিভাবে বের করতে পারি দেখো তো, চিত্র অ্যানালাইসিস করো। দেখো এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু কোণটা এইটা, আর অতিভুজ কোণটা এইটা। কারণ কি, এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এই জায়গায় আমরা সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, যে h/, এই যে এইটা, ধরো সাপোজ r প্রাইম। তাহলে থিটা সমান সমান কত, সাইন ইনভার্স h কত, 0.5 ডিভাইডেড বাই 4। তাহলে থিটার মানটা আমরা নির্ণয় করি। চলো, সাইন ইনভার্স 0.5 ডিভাইড বাই 4, তাহলে থিটার মান হচ্ছে 7.18 ডিগ্রি। আচ্ছা, এখন কি করব, এখন আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ বেগ কত, মানে সর্বোচ্চ বেগ না, সর্বোচ্চ বেগ, যে বেগে চললে আমরা নিরাপদে যেতে পারবো কোন বেগে গেলে, এই যে এই tan থিটা সমান সমান v²/rg, এই সূত্রটা থেকে আমরা যে বেগের মানটা পাবো, সেই বেগে যদি সে যায় তাহলে সে নিরাপদে পথটা পার হতে পারবে। আর যদি সে এই বেগের বেশি বেগে যায় তাহলে কি করতে পারবে না, সে নিরাপদে রাস্তাটা পার হতে পারবে না। তো চলো তাহলে এই যে আমরা সুন্দর মতো জানি যে আমাদের সূত্রটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু v²/rg। তাহলে এবার v² সমান সমান কি, tan থিটা ইনটু rg, বা v সমান সমান কত, তাহলে বলো তো, v সমান সমান √of tan থিটা rg। এবার থিটার মান তুমি জানো, থিটার মান কত, 7.18 ইনটু r এর মান। এবার r এর মান কিন্তু 4 না, r এর মান হচ্ছে ব্যাসার্ধ। বাঁকের ব্যাসার্ধ কত ছিল, 150 ছিল আই গেস, হ্যাঁ বাঁকের ব্যাসার্ধ ছিল 150, তাহলে 150 লিখবা। আর জি এর মান কত, 9.8। এখন যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, 10 ইন্টু 150 ইন্টু 9.8, তাহলে 13.61 মিটার পার সেকেন্ড।
বাট আমরা গ নাম্বারেই বের করছিলাম কি, যে সেই লোকটা কত বেগে যাচ্ছে গাড়িটা নিয়ে, ভি সমান সমান 16.67 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছিল। তার মানে কি সে নিরাপদে পার করতে পারবে রাস্তাটা? সে কি নিরাপদে রাস্তাটা পার করতে পারবে? সে কিন্তু নিরাপদে রাস্তাটা পার করতে পারবে না, কারণ ওই বাঁকের সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে 13.61 মিটার পার সেকেন্ড। কত? 13.61 মিটার পার সেকেন্ড। বাট উনি যাচ্ছে হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ডে। তখন কি হবে, যখন গাড়িটা বাঁক নিতে যাবে তখন প্রপার পরিমাণের কেন্দ্রমুখী ফোর্সটা যোগান হবে না। বাঁকটা নেওয়ার সময় সে কেন্দ্রমুখী বলের প্রপার যোগান এই পাশে না পেয়ে ওই পাশে সে কি হয়ে যাবে, ছিটকে পড়ে যাবে, যার ফলে কি হবে, একটা দুর্ঘটনা ঘটবে। তার মানে এখানে বলা যাচ্ছে যে ওই লোকটা সর্বোচ্চ 13.61 মিটার পার সেকেন্ড বেগে যদি পার হতে চায়, রাস্তার বাঁকটি পার হতে চায়, তাহলে কি সে পার হতে পারবে, কিন্তু তার বেশি বেগে কি করতে পারবে না, সে পার হতে পারবে না। তো এখন দেখি আমাদের কোশ্চেনটা, আসলে আমি নিজেও ভুলে গেছি কোশ্চেনটা কি বলছে। যে কোশ্চেন বলছে যে সমান রাস্তার বক্রপথে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কি যদি 16.67 এমএস ইনভার্স 1 বেগে সে চালায়, তাহলে সে কি করতে পারবে না, সে নিরাপদে বাঁকটি পার হতে পারবে না। যদি সে 13.61 এমএস ইনভার্স 1 বেগে যায়, তাহলে সে নিরাপদে পার হতে পারবে। তার মানে আমরা কয়টা সূত্র শিখলাম দেখো তো। এই পুরা চ্যাপ্টারের সামারি, এই পুরা ম্যাথটার সামারি কি হলো, এই পুরো ম্যাথটার সামারি হচ্ছে আমরা দুইটা জিনিস শিখছি। কেন্দ্রমুখী বল, যা F ইকুয়ালস টু কি mv স্কয়ার ডিভাইড বাই r অথবা m ওমেগা স্কয়ার r, আর ব্যাংকিং কোণের সূত্র ব্যাংকিং কোণ tan থিটা সমান সমান কি v স্কয়ার ডিভাইড বাই rg, তাই না? তাহলে এই জাস্ট নরমাল দুটো সূত্র, এই দুটো সূত্র যদি তোমার মুখস্থ থাকে, কি বলা যায়, সামনে তোমাদের যে এইচএসসি পরীক্ষা আসছে সেখানেও 10 মার্ক তোমরা কমন পেতে পারো। তো এই তো, এটাই ছিল আজকে আমাদের এই ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। যদি আরও এরকম ভিডিওর কন্টেন্ট পেতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাই দিও। আমরা আশা করব তোমাদের সকল রকমের সমস্যা সমাধান করে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়া যায়। তো টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।